সেনাপ্রধানের চেষ্টা ব্যর্থ হচ্ছে। রিফাইন্ড আওয়ামী লীগ নামে আওয়ামী লীগকে পুনর্বাসনের যে প্রজেক্ট, এটা মাঠে মারা গেছে। সেনানিবাসের বৈঠকে সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামানের বক্তব্য জাতীয় নাগরিক পার্টির দক্ষিণাঞ্চলীয় মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ যেভাবে রিসিভ করেছে তা নিয়ে দ্বিমত পোষণ করেছেন দলটির উত্তরাঞ্চলীয় মুখ্য সংগঠক সার্জিস আলম। একই সঙ্গে 11 মার্চ সেনাপ্রধানের সঙ্গে সাক্ষাৎ নিয়ে হাসনাত আবদুল্লাহর দেওয়া ফেসবুক পোস্টের বিরোধিতা করেছেন তিনি। বাংলাদেশের মধ্যে একমাত্র নির্লজ্জ নেত্রী যিনি দলকে ফেলে দেশকে ফেলে যে অন্যত্র চলে গেছে এবং ফিরে আসতে পারে না। দর্শক, অবশেষে হাসনাত আবদুল্লাহর কাছে হেরে গিয়েছেন সেনাপ্রধান যে স্বপ্ন দেখেছিলেন আওয়ামী লীগকে ফিরে আনার জন্য, সেটি পুরোপুরি ব্যর্থ হয়েছে। দর্শক, এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো। অন্যদিকে সার্জিস আলম হাসনাত আবদুল্লাহকে কি বলেছেন ফেসবুকে। হাসনাত আবদুল্লাহ সেনাবাহিনীর গোপন তথ্য ফাঁস করে দেওয়ায় সার্জিস পাল্টা জবাব দিয়েছেন। তাদের দুজনই পাল্টাপাল্টি বক্তব্যটি আগে শুনে আসি, তারপর দেখব সেনাপ্রধান কিভাবে ব্যর্থ হয়েছেন। না টেনে দেখবেন, একটি লাইক করে আমার সাথেই থাকবেন। সেনানিবাসের বৈঠকে সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামানের বক্তব্য জাতীয় নাগরিক পার্টির দক্ষিণাঞ্চলীয় মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ যেভাবে রিসিভ করেছে তা নিয়ে দ্বিমত পোষণ করেছেন দলটির উত্তরাঞ্চলীয় মুখ্য সংগঠক সার্জিস আলম। একই সঙ্গে 11 মার্চ সেনাপ্রধানের সঙ্গে সাক্ষাৎ নিয়ে হাসনাত আবদুল্লাহর দেওয়া ফেসবুক পোস্টের বিরোধিতা করেছেন তিনি। সেনাবাহিনীকে নিয়ে হাসনাতের সাম্প্রতিক ফেসবুক পোস্ট আলোচনা সমালোচনার জন্ম দিয়েছে রাজনৈতিক অঙ্গনে। এ অবস্থায় সার্জিস নিজের অবস্থান তুলে ধরতে আজ একটি পোস্ট করেছেন। সার্জিস ওই পোস্টে লিখেছেন, মানুষ হিসেবে যে কোনো ব্যক্তি বা ব্যক্তির অভিমতকে এক একজন এক একভাবে অবজার্ভ করে। হাসনাত সেদিন তার জায়গা থেকে যেভাবে সেনাপ্রধানের বক্তব্যকে অবজার্ভ ও রিসিভ করেছে এবং ফেসবুকে লিখেছে, আমার সেক্ষেত্রে কিছুটা দ্বিমত আছে। আমার জায়গা থেকে আমি সেদিনের বক্তব্যকে সরাসরি প্রস্তাব দেওয়ার আঙ্গিকে দেখি না, বরং সরাসরি অভিমত প্রকাশের মতো করে দেখি। অভিমত প্রকাশ এবং প্রস্তাব দেওয়া দুটি বিষয়ের মধ্যে পার্থক্য রয়েছে। যদিও পূর্বের তুলনায় সেদিন সেনাপ্রধান অনেকটাই স্ট্রেট ফরওয়ার্ড ভাষায় কথা বলেছিলেন। পাশাপাশি রিফাইন্ড আওয়ামী লীগের জন্য চাপ দেওয়ার যে বিষয়টি এসেছে, সেখানে চাপ দেওয়া হয়েছে এমনটি আমার মনে হয়নি। বরং রিফাইন্ড আওয়ামী লীগ না আসলে দীর্ঘমেয়াদে দেশের পরিস্থিতি এবং রাজনৈতিক দলগুলোর মধ্যে যে সমস্যার সৃষ্টি হবে, সেটা তিনি আত্মবিশ্বাসের সঙ্গে বলেছিলেন। হাসনাতের বক্তব্যে যে টপিকগুলো এসেছিল, যেমন রিফাইন্ড আওয়ামী লীগ, সাবের হোসেন, শিরিন শারমিন চৌধুরী, সোহেল তাজ, এসব নিয়ে কথা হয়েছিল। আওয়ামী লীগ ফিরে আসবে কিনা এই ইলেকশনে, আওয়ামী লীগ থাকলে কি হবে, না থাকলে কি হবে, আওয়ামী লীগ এই ইলেকশন না করলে কি হবে, কবে ফিরে আসতে পারে কিংবা আদৌ আসবে কিনা, এইসব বিষয়ে কথা হয়েছিল। এসব সমীকরণে দেশের উপর কি প্রভাব পড়তে পারে, স্থিতিশীলতা কিংবা অস্থিতিশীলতা কোন পর্যায়ে যেতে পারে, সেসব নিয়ে কথা হয়েছিল। কিন্তু যেই টোনে হাসনাতের ফেসবুক লেখা উপস্থাপন করা হয়েছে, আমি মনে করি কনভারসেশন ততটা এক্সট্রিম ছিল না। তবে অন্য কোনো একদিনের চেয়ে অবশ্যই স্ট্রেট ফরওয়ার্ড এবং সো কনফিডেন্ট ছিল। দেশের অস্থিতিশীলতার জন্য রিফাইন্ড আওয়ামী লীগের ইলেকশনে অংশগ্রহণ করা যে প্রয়োজনীয়, সে বিষয়ে সরাসরি অভিমত ছিল। আমি আমার ব্যক্তিগত জায়গা থেকে একটি অভিমত প্রকাশ করতে চাই। আমি ভুল হতে পারি, কিন্তু এই মুহূর্তে আমার এটাই সঠিক মনে হচ্ছে। অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে দেশের সার্বিক পরিস্থিতি নিয়ে বাংলাদেশ সেনাবাহিনীর সাথে অন্যান্য রাজনৈতিক দলগুলোর কেউ না কেউ যোগাযোগ রক্ষা করে, সেই প্রাইভেসি তারা বজায় রাখে। আমাদের সঙ্গে সেনাপ্রধানের যে বিষয়গুলো নিয়ে কথা হয়েছে, সেগুলোর সাথে আমাদের সরাসরি দ্বিমত থাকলেও আমরা সেগুলো নিয়ে আমাদের দলের ফোরামে বিস্তারিত আলোচনা করতে পারতাম, সিদ্ধান্ত নিতে পারতাম, সেই অনুযায়ী কর্মসূচি বাস্তবায়ন করতে পারতাম, কিংবা অন্যান্য রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনার মাধ্যমে ঐক্যবদ্ধ সিদ্ধান্ত গ্রহণ করে আওয়ামী লীগের যে কোনো ভার্সনের বিরুদ্ধে এখনকার মতোই রাজপথে নামতে পারতাম। অথবা অন্য রাজনৈতিক দলগুলো সরাসরি আমাদের সাথে ঐক্যমত্যে না পৌঁছালে আমরা শুধুমাত্র আমাদের দলের পক্ষ থেকেই এই দাবি নিয়ে রাজপথে নামতে পারতাম। কিন্তু যেভাবে এই কথাগুলো ফেসবুক স্ট্যাটাসের মাধ্যমে এসেছে, এই প্রক্রিয়াটি আমার সমীচীন মনে হয়নি, বরং এর ফলে পরবর্তীতে যে কোনো স্টেক হোল্ডারের সঙ্গে আমাদের গুরুত্বপূর্ণ আলোচনা আস্থার সংকটে পড়তে পারে। আমার এই বক্তব্যে আমার সহযোদ্ধা হাসনাতের বক্তব্যের সাথে বেশ কিছু ক্ষেত্রে দ্বিমত এসেছে। এটার জন্য অনেকে আমার সমালোচনা করতে পারেন, কিন্তু আমি বিশ্বাস করি আমাদের ব্যক্তিত্ব স্রোতে গা ভাসানোর মতো কখনোই ছিল না বলেই আমরা হাসিনা রেজিমের বন্দুকের সামনে দাঁড়িয়ে গিয়েছিলাম। আজও কেউ হাসনাতের দিকে বন্দুক তাক করলে তার সামনে দাঁড়িয়ে যাওয়ার কমিটমেন্ট আমাদের আছে। কিন্তু সহযোদ্ধার কোনো বিষয় যখন নিজের জায়গা থেকে সংশোধন করে দেওয়ার প্রয়োজন মনে করি, তখন সেটাও আমি করব। এদিকে জাতীয় নাগরিক পার্টির মুখ্য দুই সংগঠক সার্জিস আলম বা হাসনাত আবদুল্লাহর যে কোনো একজন মিথ্যা বলছেন বলে জানিয়েছেন দলটির সিনিয়র যুগ্ম সমন্বয়ক আব্দুল হান্নান মাসুদ।
সেনাবাহিনীকে নিয়ে হাসনাত আব্দুল্লাহর দেওয়া পোস্টের দ্বিমত জানিয়ে আজ রোববার ফেসবুকে আরেকটি পোস্ট করেন সার্জিস আলম। সেই পোস্টের কমেন্টে এই কথা লিখেছেন হান্নান মাসুদ। পোস্টের কমেন্টে হান্নান মাসুদ লিখেছেন, এসব কি ভাই, পাবলিকলি বলছি, দুইজনের একজন মিথ্যে বলছেন, এটা চলতে পারে না। আর দলের গুরুত্বপূর্ণ পোস্ট হোল্ড করেও আপনারা যেভাবে ব্যক্তিগতভাবে বিচরণ করছেন এবং তা পাবলিক করে এনসিপিকে বিতর্কিত করছেন। কমেন্টে হান্নান মাসুদ আরো লেখেন, মানুষ এনসিপিকে নিয়ে যখন স্বপ্ন বুনছে তখন এভাবে এনসিপিকে বিতর্কিত করা কাদের এজেন্ডা? সরি, আর চুপ থাকতে পারলাম না। গত শুক্রবার ফেসবুক পোস্টে হাসনাত আব্দুল্লাহ লেখেন, 11 মার্চ, সময় দুপুর 2টা 30। কিছুদিন আগে আমি আপনাদের বলেছিলাম যে রিফাইন্ড আওয়ামী লীগ নামে নতুন একটি ষড়যন্ত্র নিয়ে আসার পরিকল্পনা চলছে। এই পরিকল্পনা পুরোপুরি ভারতের। সাবির হোসেন চৌধুরী, শিরিন শারমিন, তাপসকে সামনে রেখে এই পরিকল্পনা সাজানো হচ্ছে। পোস্টে হাসনাত লিখেন, আমি সহ আরো দুজনের কাছে ক্যান্টনমেন্ট থেকে এই পরিকল্পনা উপস্থাপন করা হয় 11 মার্চ দুপুর 2টা 30-এ। আমাদের প্রস্তাব দেওয়া হয় আসন সমঝোতার বিনিময়ে আমরা যেন এই প্রস্তাব মেনে নিই। আমাদেরকে বলা হয় ইতিমধ্যে একাধিক রাজনৈতিক দলকে এই প্রস্তাব দেওয়া হয়েছে, তারা শর্ত সাপেক্ষে আওয়ামী লীগ পুনর্বাসনে রাজি হয়েছে। একটি বিরোধী দল থাকার চেয়ে একটি দুর্বল আওয়ামী লীগ সহ একাধিক বিরোধী দল থাকা নাকি ভালো। ফলশ্রুতিতে আপনি দেখবেন গত 2 দিনে মিডিয়াতে আওয়ামী লীগের পক্ষে একাধিক রাজনীতিবিদ বয়ান দেওয়া শুরু করেছে। সেনাপ্রধানের চেষ্টা ব্যর্থ হচ্ছে। রিফাইন্ড আওয়ামী লীগ নামে আওয়ামী লীগকে পুনর্বাসনের যে প্রজেক্ট, এটা মাঠে মারা গেছে। দর্শক, এ বিষয় নিয়ে নানান আলোচনা আছে, সহজ আলোচনা হচ্ছে, নানান ডাইমেনশনে এগুলো আমরা প্রত্যেকটা বিষয় নিয়ে আলোচনা করব, জনগণকে বুঝাবো রাজনীতির বাস্তবতা কি এবং আপনারা রাজনীতি সচেতন হতে পারবেন। শেষ পর্যন্ত আওয়ামী লীগ সম্ভবত আর থাকতে পারছে না। এমনকি প্রধান উপদেষ্টার যে একটা বক্তব্য, ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপকে তিনি বলেছিলেন যে আওয়ামী লীগ নিষিদ্ধ করার কোনো পরিকল্পনা অন্তর্বর্তীকালীন সরকারের নেই। এখান থেকেও প্রফেসর ইউনূসকে সরে আসতে হবে। এর মূল কারণ হচ্ছে সেনাপ্রধান ভারতের কথায় আওয়ামী লীগকে নির্বাচনে চায়, রিফাইন্ড আওয়ামী লীগ নামে আওয়ামী লীগকে রিপেট্রিয়েট করতে চায়। এটা যখন ধরা পড়েছে, জনগণ এর বিরুদ্ধে সোচ্চার হয়েছে, জনগণ রাজপথে নেমেছে। এবং জনগণ যেভাবে রাজপথে নামছে, রাজনৈতিক দলগুলো যেভাবে ডলা খাচ্ছে, তাতে যদি বাংলাদেশে নির্বাচন করতে হয় তার আগে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে, নইলে তরুণ প্রজন্ম নির্বাচন হতেই দিবে না। জুলাইয়ের আহতরা, জুলাই যোদ্ধারা, তারা নির্বাচন হতেই দিবে না, তারা আওয়ামী লীগকে নিষিদ্ধ করবেই। তবে ডক্টর ইউনূস এটা হাতে রেখে দিয়েছেন, যে কোনো সময় মোক্ষম সময় মোমেন্টাম অনুযায়ী এটা ব্যবহার করবেন, কিন্তু আওয়ামী লীগ নিষিদ্ধ করতে বাধ্য হবেন। প্রফেসর ইউনূস যতই বলুক যে আমাদের কোনো পরিকল্পনা নেই, কিন্তু বাধ্য হবেন। বিশেষ করে সেনাপ্রধান এই প্রজেক্টের সাথে জড়িত, এটা যখন হাসনাত আব্দুল্লাহ, পিনাকি ভট্টাচার্যরা ফাঁস করে দিলেন, তারপরে এটা আরো বেশি জোরালো হচ্ছে এবং যা ঘটছে তাতে প্রমাণিত হয় যে আওয়ামী লীগকে রক্ষা করা সেনাপ্রধানের পক্ষে সম্ভব হবে না। বরং এটা জানাজানি হওয়ায় সেনাপ্রধান নিজেই এখন বেকায়দায় পড়েছেন। এখন আওয়ামী লীগকে, রিফাইন্ড আওয়ামী লীগ, ভারতীয় প্রজেক্ট, এগুলো, এই অ্যাসাইনমেন্ট সেনাপ্রধান কি বাস্তবায়ন করবেন ওয়াকারুজ্জামান? বরং তিনি নিজে কিভাবে তার মুখ বাঁচাবেন, কিভাবে তিনি লজ্জা থেকে বাঁচবেন। কারণ রাজপথে এখন স্লোগান হয় ওয়াকান্না হাসনাত, হাসনাত, হাসনাত। এখন কি করবেন তিনি সেই চিন্তায় আছেন। প্রিয় দর্শক, পুরো ভিডিওটি দেখাচ্ছেন বর্তমান সময়ে সেনাপ্রধান ওয়াকারুজ্জামানের একটি ষড়যন্ত্র ফাঁস করে দিয়েছিলেন হাসনাত আব্দুল্লাহ। এরপর পরেই হাসনাত আব্দুল্লাহকে এখন দোষারোপ করেছেন সার্জিস আলম। অন্যতম 2 সমন্বয়ক কিভাবে মুখোমুখি অবস্থানে আপনারা এই ভিডিওতে দেখেছেন। অন্যদিকে সেনাপ্রধান যেভাবে চেয়েছিলেন আওয়ামী লীগকে পুনর্বাসন করার জন্য, সেটি পুরোপুরি ব্যর্থ হয়েছে। সেটি শুধু সম্ভব হয়েছে সার্জিসের কারণে। সার্জিস আলম তিনি যে তথ্যগুলো দিয়েছেন, তারপর পরে দেখা গিয়েছে যে এরকমভাবে হাসনাত আব্দুল্লাহর পরেই সকলেই সেনাপ্রধানের এরকম ষড়যন্ত্রের প্রতি ক্ষিপ্ত হয়ে গিয়েছেন। এই জন্যই কিন্তু রীতিমতো বিপদে আছেন সেনাপ্রধান। দর্শক, রাজপথে এখন স্লোগান দেওয়া হচ্ছে যে সেনাপ্রধান নাকি হাসনাত, সকলে বলছেন হাসনাত। দর্শক, এসব বিষয় না আপনার কি মতামত জানাবেন। পরবর্তী ভিডিওগুলোতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন। ভিডিওতে একটি লাইক করে শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দিবেন। এই মুহূর্তে বিদায় নিচ্ছে, দেখা হবে পরবর্তী ভিডিওতে। ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।